আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার বিকাশ অ্যান্ড পার্সিয়াল পেমেন্ট প্লাগইনটা ইউজ করতেছেন, যেহেতু এটা একটি নতুন প্লাগইন, অনেকে হয়তো বুঝতেছেন না এটা কীভাবে ইনস্টল করবেন, চেকআউট পেজ কীভাবে এটার এরর হলে এটা ঠিক করবেন, অথবা ল্যান্ডিং পেজে বাটন আকারে কীভাবে সিঙ্গেল প্রোডাক্ট সেল করবেন। অনেক কনফিউশন প্রশ্ন থাকতে পারে সেটিংস নিয়ে। তো আমি এটা নিয়ে একটি কমপ্লিট ভিডিও বানাচ্ছি। আমি পুরো প্লাগইনটা এখানে আপনাদেরকে ইনস্টল করে এবং এটা কনফিগার করে দেখাবো। প্রথমে হচ্ছে আমরা এটা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা ইনস্টল করে নেওয়ার পরে আমাদের এখানে চলে আসছে একটা বিকাশ সেটিং নামে অপশন চলে আসছে। আমরা প্রথমে সেটিংসে যাব। যাওয়ার পর আমার এখানে যে অপশনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার হোম পেজে যে আমরা ল্যান্ডিং পেজে বাটন ক্রিয়েট করব, এগুলো হচ্ছে শুধুমাত্র বাটনের জন্য। এগুলোর সাথে কিন্তু চেকআউট পেজের সাথে কোনো সম্পর্ক নেই। চেকআউট পেজের সেটিংসটা পুরো আলাদা, এটা হচ্ছে আমার বাটনের জন্য। ঠিক আছে, আমি এই বাটনের প্রসঙ্গটা পরে আসতেছি। আমি মূল যে চেকআউট সমস্যাটা ওখানে আমরা যাচ্ছি। চেকআউট যারা সেটিং করতে পারতেছেন না, তো আমরা এখান থেকে চলে যাবো ই কমার্স পেমেন্ট সেটিংসে। ই কমার্সের পেমেন্ট সেটিংয়ে এরকম একটা অপশন আছে, দেখেন আপনারা। তো আমরা এখানে এটা এনাবেল করে রাখবো। ঠিক আছে, এটা এনাবেল করে দেওয়ার পর আমরা এখানে যাবো ম্যানেজে। ম্যানেজে যাওয়ার পর আমরা এখানে মোবাইল ব্যাঙ্কিংটা এনাবেল করলাম। হ্যাঁ, আমরা এখানে বিকাশ, নগদ, রকেট এবং উপায় সবগুলো আমরা আলাদা আলাদাভাবে সেট করতে পারবো। এখন আমি এখানে যেখানে নাম্বার দিব, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে সামনে আমি এজেন্ট লিখে দিতে পারবো অথবা পার্সোনাল লিখে দিতে পারবো। আমি না লিখলেও সমস্যা, আমি আমার নাম্বারটা শুধু দিয়ে দেবো। ঠিক আছে, এবার আসি মূল যে এই প্লাগইনটার যে মূল অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এই প্লাগইনটা হচ্ছে পার্সিয়াল পেমেন্টটা নিতে পারে। পার্সিয়াল পেমেন্টটা কি? সাধারণত আমাদের দেশে আমরা যখন অনলাইনে কেনাবেচা করি, আমরা সবাই চাই যে আমরা কুরিয়ার চার্জটা অগ্রিম নিয়ে নিব। তো আমি এখানে শুধুমাত্র এখন এই পার্সিয়াল পেমেন্টে আমি শুধুমাত্র অ্যাডভান্স হিসাবে শুধুমাত্র আমি কুরিয়ার পেমেন্টটা নেওয়ার জন্য আমি সিস্টেমটা বানাইছি। মানে কেউ চাইলে পুরো পেমেন্টটাও আপনাকে পাঠাতে পারবে, অথবা চাইলে আপনাকে শুধুমাত্র কুরিয়ার খরচটা অগ্রিম দিতে পারবে। ঠিক আছে, তো আমরা এটাও এনাবল করে দিলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে কি, আমরা যখন চেকআউট পেজে যাই, সাধারণত আমাদের ওয়েবসাইটের একটা চেকআউট পেজ এরকম থাকে। এখন দেখেন এখানে কিন্তু কোনো পেমেন্ট গেটওয়ে শো করতেছে না। পেমেন্ট গেটওয়ে কিন্তু আমরা এখানে চালু করছি, কিন্তু এটা শো করতেছে না। এটা চালু না হওয়ার কারণ, আমাদের বাংলাদেশে আমাদের বেশিরভাগ পেমেন্ট গেটওয়েগুলো বা আদার্স অন্যান্য পেমেন্ট গেটওয়েগুলো যেগুলো আমরা মানে আগের পদ্ধতিতে আমরা তৈরি করছি, মানে যেগুলো আমরা গুটেনবার্গ বা ব্লক সাপোর্টেড না, হ্যাঁ, যেগুলো আমরা ক্লাসিক সিস্টেমে করছি, তো সেগুলো আসলে এখানে যেহেতু এখন ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ চলে আসে বা ব্লক এডিটর চলে আসে, সেখানে সচরাচর এগুলো প্রথমে শো করে না। তো আমরা এটার জন্য কী করতে হবে, মনে করেন আমার এটা হচ্ছে একটা চেকআউট পেজ। ওয়ার্ডপ্রেসের আমরা যে পেজ আছে না, আমরা এখান থেকে এই যে আমরা এই পেজ অপশন থেকে আমি চেকআউট পেজে গেছি। চেকআউট পেজটা সাধারণত এরকম থাকে একটা, হ্যাঁ, যদি এটা ব্লক সাপোর্টেড। তো আমি কি করব, আমি এটাকে এখন ক্লাসিকে কনভার্ট করব। আমরা এখানে এই যে দেখেন চেকআউট পেজে, যেহেতু আমার এটা ব্লক এডিটর এখন অবশ্যই দেখেন এটা ব্লক অপশন এখন চালু আছে। আমরা এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন চেকআউট, এখান থেকে আমরা এটাকে ক্লাসিক শর্টকাট আমরা এটাকে কনভার্ট করে ফেলতেছি, এটা ক্লাসিকে চলে যাবে। এখন ই কমার্সে এটা ক্লাসিক হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু এটা দেখেন এটার প্রিভিউটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন শুধু ক্লাসিক হয়ে যাচ্ছে। তখন আমি এটাকে সেভ করব। এখন এটা সেভ হওয়ার পরে আমরা এটাকে আবার দেখবো যে এখন এটা কীরকম দেখায়। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে মোবাইল ব্যাঙ্কিংটা চলে আসছে। আমি যদি এখানে যদি আরও আদার্স আমি যদি পেমেন্ট গেটওয়েগুলো আরও আদার্স চালু করে রাখি, সেগুলো কিন্তু এখন এখানে চলে আসবে, কারণ আমার পুরো পেজটা এখন ক্লাসিকে কনভার্ট হয়ে গেছে। এখন এটা ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ই কমার্সের একটু আগে যে ডিজাইনটা ছিল, এখন তো ওই ডিজাইনটা নেই। এই পেজটার একটু ডিজাইনও চেঞ্জ হয়েছে, মানে এটা ই কমার্স এখন ক্লাসিকটাকে রেন্ডার করতেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি এখানে মোবাইল ব্যাঙ্কিংটা আমার চলে আসছে। দেখেন আমার এখানে এই যে বিকাশ, নগদ, হ্যাঁ, নাম্বারগুলো দেখা যাচ্ছে। এখানে আমি যে নাম্বার থেকে বিকাশ করবো ওইটা এবং ট্রানজ্যাকশন আইডিটা দিব। এই যে ফুল এবং ডেলিভারি, এখন বলতে পারেন আমার এখানে ডেলিভারি চার্জটা 0 দেখাচ্ছে কেন, কারণ আমার এখানে কোনো ডেলিভারি জোন সেট করা হয় নাই। এখন আমরা ডেলিভারির জন্য যাওয়ার আগে আমি আপনাদের আরও একটা পরামর্শ দিয়ে রাখি। আপনি যদি মনে করেন যে আপনি এলিমেন্টরে কাজ করছেন বা ব্লগে কাজ করতেছেন, আপনি এই অপশনটা খুঁজে পাচ্ছেন না বা আপনি যে পেজটা কনভার্ট করতে পারতেছেন না, এটার জন্য আলাদা আর একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে। মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে
যারা আগের ক্লাসিক এডিটর, মানে নর্মালি তো আমরা এখন যাওয়ার পরে এরকম এডিটরটা আমরা শো করে, তাই না? তো এখন হচ্ছে কেউ যদি মনে করেন যে ওয়ার্ডপ্রেস যারা আগে ইউজ করছেন তারা অবশ্যই জানেন যে ওয়ার্ডপ্রেসের একটা ক্লাসিক এডিটর নাম সিস্টেম আছে। হ্যাঁ, এই যে ক্লাসিক এডিটর, এটা আমি দেওয়ার পরে আমার পুরো পেজের ভিউটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ওই যে আমি চাইলে কমার্সের ডাইরেক্ট শর্টকাটটা ওখানে বসাইতে পারবো আমি যদি না বুঝি। তো ক্লাসিক এডিটরটা দিয়েও আপনারা চাইলে পেজটা এডিট করতে পারবেন। ক্লাসিক এডিটর ইনস্টল করার পরে আপনি কমার্সের শর্টকাট বসালেন বা আপনার অন্যান্য আদার্স পেজের যদি সমস্যা থাকে সেটা আপনি সমাধান করলেন। এরপর আপনি ক্লাসিক এডিটরটা আবার ডিঅ্যাক্টিভেট করে রাখেন, সমস্যা নেই। আরেকটা কথা বলটা কি, ক্লাসিক এডিটরটা ওয়ার্ডপ্রেস কোম্পানির নিজস্ব বানানো, ঠিক আছে? ওটা ওয়ার্ডপ্রেস নিজেরাই বানায় রাখছে, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের আগের এডিটর অনেকে এখনও হয়তো আছে ওয়ার্ডপ্রেসের অনেক পুরোনো ভার্সন ইউজ করে, তাদের জন্য তারা হয়তো নতুন ভার্সনটা বুঝে না বা কাজ করতেছে না ঠিকঠাক। এইসব অসুবিধাগুলোর জন্য যেসব প্লাগইনগুলো মানে নতুন ব্লক সাপোর্টেড না বা রেন্ডার করে না সেগুলোর জন্য। এখন আমি এটা ক্লাসিকটা আমি মনে করেন আমি ইনস্টল দিছি, দেওয়ার পর আমি এখন এই পেজটা আবার ভিউ করে দেখব। দেখেন আমার এই পেজটা পুরো ভিউটা চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে? কারণ এটা আমি পুরাতন ওয়ার্ডপ্রেস, যারা অনেক আগে থেকে ওয়ার্ডপ্রেস ইউজ করেন তারা ভালো করে জানেন যে ওয়ার্ডপ্রেসের পুরাতন ভিউটা কেমন। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাসিক এডিটর ভিউটা। এখন দেখেন, হ্যাঁ, আমার এই ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কমার্সের একটা শর্টকাট আছে। তা আমি মনে করেন যে আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে দিয়ে রাখছি ল্যান্ডিং পেজ বাটনের ওখানে গেলে আপনি কমার্সের শর্টকাটটা, এই যে হেল্পের ওখানে গেলে আপনি ওই যে কমার্সের যে শর্টকাটটা আমি এখানে দিয়ে রাখছি আপনি এখান থেকেও কপি করে দিতে পারবেন, অথবা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে যে পেজ আছে ওখানেও কিন্তু এই কোডটা আমি দিয়ে রাখছি। তো এখন আপনি এটাকে এখানে পেস্ট করে দিলেন কমার্স চেকআউট, ঠিক আছে? এই চেকআউট এটা পেস্ট করে দিয়ে এটা আপনি দিলেও আপনার সেম পেজটাই কিন্তু কি। এখন আমরা আবার এটার ভিউটা দেখব। হ্যাঁ, এখন আমরা এটা আবার দেখব। দেখেন সেম, এখানে কোনো প্রবলেম হয় নাই। কারণ হচ্ছে আপনার ক্লাসিক ভিউ এটা কোনো কিছু আপনার প্রবলেম করে না বা কোনো কিছু চেঞ্জ করতে পারে না, কোনো কিছু করে না। এটা জাস্ট কী করে আপনার যে আপনার এডিটরটা ওয়ার্ডপ্রেস যে এডিটরটা আছে যেটাতে যেখানে আমরা লেখি বা পোস্ট করি, যে এডিটর জাস্ট এডিটরটার সিস্টেমটা চেঞ্জ করে। তো ব্লক এডিটর যেখানে কিছু কিছু প্লাগইনকে রেন্ডার করে না, মানে দেখাতে পারে না, শো করে না, ডিসপ্লে করে না, তো ওগুলাতে আমরা কী করি, শর্টকাট ইউজ করি। তো শর্টকাট ইউজ করলে আমি দোনো পদ্ধতি আপনাদেরকে দেখাইলাম। আপনি কমার্সের যে বর্তমানে যে ব্লকের ভিতরে যে শর্টকাটটা দেওয়া আছে ওখানেও কিন্তু আপনি চাইলে ওটাকে ক্লাসিকে কনভার্ট করে ফেলতে পারবেন। আবার আপনি যদি ওই সিস্টেমটা খুঁজে না পান বা আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনি কষ্ট করে এই যে ক্লাসিক এডিটর এটা প্লাগইনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার ভিউটা এরকম হবে, তখন আপনি এখানেও কমার্সের চেকআউট বসাই দিবেন। বসায় দেওয়ার পরে আপনি মন চাইলে ক্লাসিক এডিটরটা আবার ডিলিট করে দেন। সেক্ষেত্রে কী হবে, আপনার এরকম এগুলো চলে আসবে, যেসব প্লাগইনগুলো আপনার ব্লক সাপোর্টেড করে না এগুলো চলে আসবে। এখন কথা হচ্ছে এটা কি শুধু আমার প্লাগইনের জন্য প্রযোজ্য? না, এটা হচ্ছে মানে যতগুলো প্লাগইন আপনার ব্লক সাপোর্টেড না সবগুলো প্লাগইনের জন্য আপনার একই সিস্টেম আপনাকে করতে হবে। আপনার যে কোনো পেমেন্ট গেটওয়ে কমার্সের যেটা বাংলাদেশি, এটা সফটটেকেরটা হোক বা হচ্ছে বিকাশেরটা হোক, যে কোনোটাই যেটা মানে আপনার ব্লক সাপোর্ট করবে না সেক্ষেত্রে আপনাকে এটাকে ক্লাসিকে কনভার্ট করতে হবে আপনার এই পেজটা। এটা এখন এটার সাথে কিন্তু দেখেন আমার প্লাগইনের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে কমার্স চেকআউট। হ্যাঁ, তো এটার সাথে কিন্তু আমার এই প্লাগইনটার কোনো সম্পর্ক নাই, কিন্তু এই প্লাগইনটা ক্লাসিকে কনভার্ট না হলে শো করতেছে না। এরকম সফটটেকেরটা একটা প্লাগইন আছে, ওটারও সেম সমস্যা। আরও কয়েকটা প্লাগইনের আমিও ফেসবুক গ্রুপগুলোতে দেখেছি যে আপনারা এটা ঠিকঠাকভাবে সেটিং করতে পারতেছেন না। আসলে মূল সমস্যাটা হচ্ছে আপনাদের এই জায়গায় এই প্লাগইনটাকে এভাবে সেট করতে হবে। এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এবার দেখাবো আপনাদেরকে আমি কিভাবে আপনারা পেমেন্ট জোন ক্রিয়েট করবেন। এখন হচ্ছে কি আমি তো প্লাগইনটা সেট করছি, কিন্তু কথা হচ্ছে কি এখানে আমার পার্শিয়াল পেমেন্টের জন্য আমার এখানে 0 দেখাচ্ছে। আমরা এখানে এখন পেমেন্ট জোনটা সেটিং করব। এই যে কমার্স আমি প্রথমে শিপিংয়ে যাব। শিপিংয়ে যাওয়ার পর আমরা এখানে জোন অ্যাড করবো। দেখেন আমার এখানে কোনো জোন নাই, আমি এখানে বাংলাদেশের জন্য এখানে আমি জোন অ্যানাবল করবো, ঠিক আছে? তো আমি এখন জোনের নাম দিলাম, আমি একটা জোনের নাম দিলাম, আর আমি জোনে কান্ট্রি হিসাবে দিয়ে দিলাম কি বাংলাদেশ। এই যে আমি বাংলাদেশটা এখানে মনে করেন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমি
শিপিং মেথড আমি এখানে কী দেবো, আমি এখানে ফ্ল্যাট রেট দেবো। ফ্ল্যাট রেট দেওয়ার পরে আমি এখান থেকে এটার একটা নাম দিব, এটার নাম দেবো আমি কি ঢাকা। ঢাকাতে এটা হচ্ছে এগুলো হচ্ছে নান করে দেবেন এখানে নন ট্যাক্সেবল। এখানে ঢাকার জন্য আমি মনে করেন যে আমি এখানে 80 টাকা হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি, আমি এটা এখানে দিলাম। হ্যাঁ, এটা অ্যানাবল হয়ে গেছে। আমি এখানে আরও একটা অ্যাড করবো, ওটাও আমি ফ্ল্যাট রেট দেবো। আমি ওটার নাম দিলাম চিটাগং, অথবা আমি এটাকে সারা বাংলাদেশও দিতে পারি। সেক্ষেত্রে আমি এটার নাম দিলাম 120 টাকা, আমি এটাকে দিলাম। ঠিক আছে, হ্যাঁ। আর একটা হচ্ছে আমি এটা ডাবল হয়ে গেছে। আচ্ছা, আমি আর একটা অ্যাড করলাম, মনে করেন এটা আমি ফ্রি শিপিং দিব। কারণ আমি যদি কোনো প্রোডাক্টের ফ্রি শিপিংটা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি এটা ফ্রি শিপিং দেবো। তো আমি এটা এখানে ফ্রি শিপিং অপশনটাও রাখলাম। এটার জন্য আমি কোনো রিকোয়ারমেন্ট দিলাম না। আবার আমি চাইলে এখানে রিকোয়ারমেন্ট আমরা সেট করতে পারবো, মিনিমাম অর্ডার, কুপন অথবা বেল্ট শিপিং। এগুলো হচ্ছে আপনি সিস্টেমটা এখানে দিয়ে ইলেকট্রিক কন্ডিশনটা, সেখানে আপনি ওই যে স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। তখন আমাদের এখানে কয়টা শিপিং, ঢাকা, চিটাগং, এখন ফ্রি শিপিং। আমি এখানে 3টা ফ্রি শিপিং আমি শিপিং ইউজ করলাম। ঠিক আছে, এখন আমি গিয়ে আবার আমার চেক আউট পেজটা আমি দেখব। সরি, আমি একটু আমার একটা অসুস্থ আজকে, এই কারণে আমার ভয়েসে হয়তো কমপ্লিকেশান আসতেছে অথবা সমস্যা হচ্ছে, আমার একটু সর্দি। এই যে দেখেন শিপিংটা এখানে চলে আসছে, ঢাকা 80 টাকা ফ্রি শিপিং অথবা চিটাগং। এখন আমি দেখবো যে আমার এখানে কাজ করতে, এই দেখেন আমার এখানে ডেলিভারি চার্জটা এখানে 80 টাকা চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে ডিজাইনটাতে একটু প্রবলেম দেখা যাচ্ছে, এটা বড় লেখা হওয়ার কারণে এটা এরকম হয়ে গেছে। আমি এটা নেক্সট ভার্সনে ঠিক করে দেবো, হ্যাঁ, যাতে হয়। ঠিক আছে, লেখাটা তো এখন হচ্ছে কি আমার এই যে এটা চেঞ্জ হয় কিনা আমি দেখবো। এখানে 80 টাকা আছে, এখন আমি এটাকে চিটাগংয়ের জন্য সিলেক্ট করে দেবো। আমি এখানে পেমেন্ট মেথড বিকাশ দিলাম, দেখেন এটা 120 টাকা চলে আসছে। এখন আমি চাইলে 120 টাকা এটা দিয়ে পেমেন্ট করতে পারবো, আমি চাইলে আমি কি ফুল পেমেন্টটাও করতে পারবো। তো সাপোজ আমরা একটা টেস্ট পারচেজ আমরা করে দেখি। আমার এখানে আগে ডিটেলগুলো ফিল আপ করা আছে। ঠিক আছে, আমি এখানে যে কোনো একটা নাম্বার দিলাম, এখানে আমি একটা ট্রানজেকশন নাম্বার অ্যাড করলাম। ঠিক আছে, আমি এটা চিটাগংয়ের জন্য নিব। আমি শুধুমাত্র কি এটার এখন আমি কি করব, শুধুমাত্র আমি ডেলিভারি চার্জটা পেমেন্ট করব। যে দেখুন এই যে এটা পেমেন্টটা হচ্ছে, দেখেন আমার অর্ডারটা পেমেন্ট হয়ে গেছে। আমি এখন কত টাকা পে করছি, 120 টাকা। আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এটাই পেমেন্ট করছি। ঠিক আছে, এবার আসেন, এই যে দেখেন আপনি যখন অর্ডার, আপনার এখানে রিমেনিং ডিউটা দেখাচ্ছে 3000 টাকা আপনার একটা প্রোডাক্টের রিমেনিং ডিউ আছে। তার মানে আপনার কাস্টমার জানতেছে তার যে একটা ডিউ আছে। আমি সম্প্রতি আর একটা নতুন ফিচার অ্যাড করতেছি, এটা 2 একদিন ভিতরে আমি রিলিজ করবো। সেটা হচ্ছে আপনার ইমেল, যে ক্লায়েন্টকে তো আপনার একটা এখন অর্ডার করার পর ইমেল যাবে, ইমেলের মাধ্যমে আমি এই জিনিসটা অ্যাড করে দেবো। বর্তমানে কমার্সের কিন্তু কোনো রিমেনিং ডিউটা ওরা শো করে না। আমি এটা নেক্সট ভার্সন আজকে কালকের ভিতরে রিলিজ দিব, ওটার ভিতরে আমি এটা রিমেনিং ডিউটা আমি ইমেলও করে দেবো। ঠিক আছে, এখন আমি হচ্ছে আমার অর্ডারটা দেখবো। আমার যে অর্ডারটা আসছে, এটা আসলে আমার ডিটেলটা অর্ডারটা আসছে, দেখছেন 120 টাকা আমি পে করছি, যে এটা আসছে। এখন বলতে পারেন যে এটা হোল্ডে আছে কেন, হোল্ডে এই কারণে আছে, কমার্সের প্রাথমিকভাবে কোনো অর্ডার করলে পেমেন্ট না করলে সেটা প্রসেসিংয়ে থাকে। আর আপনি একটা ম্যানুয়াল অর্ডার করছেন, আপনি পেমেন্ট গেটওয়েটা এখনও আপনি পেমেন্টটা চেক করেন না, সেক্ষেত্রে এটা হোল্ডে রাখতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখানে এটা দেখার পরে আমি এটা স্ট্যাটাস চেঞ্জ করব। এই যে দেখেন, এই যে এখানে চলে আসছে নাম, ঠিকানা, মোবাইল নাম্বারগুলো আসছে। দেখেন পেমেন্ট মেথড আমি বিকাশে ইউজ করছি, যে নাম্বার থেকে নাম্বারটা আসছে, এখানে ট্রানজেকশন আইডিটা আসছে, পার্সিয়াল পেমেন্ট এমন আমি 120 টাকা পে করছি। আমার দেখেন রিমেনিং ব্যালেন্স 3000 টাকা এখানে শো করতেছে। আবার এখানে হচ্ছে আপনি দেখেন প্রথমে অর্ডারটা প্রসেসিং থেকে হোল্ডে নিয়ে গেছি, কারণ হচ্ছে এটা মোবাইলের মাধ্যমে পেমেন্ট করছে। পেমেন্ট মেথড হচ্ছে দেখেন বিকাশ, এবং ট্রানজেকশন নাম্বার এটা চলে আসছে। হ্যাঁ, আর এই যে রিমেনিং ডিউটা এখানে অলরেডি শো করতেছে। এখন আমি কি করব, এখন আমি চাইলে কি করব, মনে করেন আমি যদি মনে করি যে স্ট্যাটাসটা চেঞ্জ করব, বিকাশের পেমেন্টটা আমি দেখছি এটা ঠিক আছে, সেক্ষেত্রে আমি অর্ডারটাকে এবার কমপ্লিট করে দেবো, বা আমি এটা কি করব, আমি অর্ডার স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, হ্যাঁ, আমি এটাকে কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, আমি এখান থেকে চাইলে কাস্টমারকে নতুন করে ডিটেলও পাঠাতে পারবো। তো আচ্ছা, আমি প্রথমে এটা কি করলাম, আমি অর্ডার স্ট্যাটাসটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আমি এটা আপডেট করে দিচ্ছি। হ্যাঁ, অর্ডারটা আপডেট হয়ে গেছে। পেমেন্টটা এটা আমার কি হয়েছে, কারণ হচ্ছে আমি যেহেতু পেমেন্টটা আমি কমপ্লিট হয়েছে, এই জন্য আমি এটা কমপ্লিট দেখাই দিচ্ছি। এখন এটা কিন্তু আর হোল্ড অপশনের নাই। ঠিক আছে,
স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। এখন আমি কি করতে পারবো, এখন আমি মনে করেন যে আমি চাইলে আমার কাস্টমারকে আমি এটা পাঠাবো, সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার, আমি এটা নতুন করে আবার তাকে করতে পারবো। হ্যাঁ, তো আমি এটা কাস্টমারকে জানাতে পারবো যে এরপরে মনে করেন যে আমার কোনো ডিটেল যদি মিসিং হয়, আমার কোনো একটা ডিটেল মিসিং হয়েছে শিপিংয়ে, আমি পূরণ করার সময় ফর্মটা ভুল করে ফেলছি, তো আমাকে কাস্টমার যদি আমাকে মেসেজ করে তো আমি এটা এখানে চেঞ্জ করতে পারবো কাস্টমার ডিটেলগুলো, ঠিক আছে। এটা নর্মালি এটা আমার প্লাগইনের অপশন না, এটা কমার্সেই থাকে, কিন্তু আমাকে সম্প্রতি একজন এই কোশ্চেনটা করছে, সেই জন্য আমি এটা বললাম আর কি, যেহেতু পেমেন্টটা মোবাইলে করবো অনেকে। এখান থেকে চাইলে কেউ আপনি পেমেন্ট গেটও কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনি ট্রানজ্যাকশন আইডি, এখন কেউ একজন ভুল করলো, আপনাকে বিকাশের ট্রানজ্যাকশন আইডি পাঠাতে ভুল করে ফেললো, তো সে আবার নতুন করে অর্ডার করতে চাচ্ছে না, আপনাকে ফোন করে সে যদি মেসেজ করে ট্রানজ্যাকশন আইডি আবার দিতে পারে, তাহলে আপনি এখানে চাইলে চেঞ্জ করে এটা আপডেট করতে পারবেন। তো এই হলো আমার চেক আউট পেজের বা হচ্ছে আপনার পার্সিয়াল পেমেন্টের অপশনটা। এবার আসেন আমি আপনাকে এবার দেখাবো হচ্ছে আমার যে ফ্রন্ট এন্ডে কীভাবে আমার একটা ল্যান্ডিং পেজে আমি এটা বাটনটা কাজ করে। যেমন আমি প্রথমে ওপেন করে রাখছি, আমার এখানে একটা মনে করো আমার একটা ওয়েবসাইট, নিজের ওয়েবসাইট। আমি এখানে আমার একটা কোর্স আছে, যেটা আমি চাচ্ছি যে আমি চেক আউট পেজ ইউজ করবো না, আমি কার্ড পেজ ইউজ করবো না, আমি এখানে হোম পেজে বাটন বসাই দিব, ওই বাটন থেকে কি হবে কাস্টমার আমার করবে, অর্ডার করবে। তো এক্ষেত্রে হচ্ছে আমি এখানে এই যে পেমেন্ট করুন, এখানে একটা বাটন বসাইছি। বাটনটা আমি কীভাবে বসাইছি, আমি এই বাটনটা বসানোর জন্য আমি এখানে প্রথমে আমার প্লাগইনে বিকাশ সেটিংয়ে গেছি, এই যে বিকাশ সেটিং। হ্যাঁ, এখানে আমি বাটনটার একটা নাম দিলাম, বাটনটার নাম আমি দিলাম কিয়া ফে নাও, ঠিক আছে। তো এটার এখানে কোনটার সাথে কী কানেকশন আমি আপনাকে বল দিই, যে পে নাও, এখানে যে এটা কিন্তু পে নাও হওয়ার কথা, কিন্তু এখানে পেমেন্ট করুন আছে, কারণ হচ্ছে আমি এটা কাস্টম ইউজ করছি। আমার এখানে প্লাগইনটা তিনভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে এই যে এই কোডটা আমি যখন ইউজ করব তখন হচ্ছে এই কোডটা আমি এখান থেকে কপি করে ইউজ করব, তবে আমার এখানে যে এই যে আইডিটা আপনি চেঞ্জ করবেন, এটা হচ্ছে আপনি এখানে যাবেন, আপনার অল প্রোডাক্টে যাবেন, যে প্রোডাক্টের সাথে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন, যে প্রোডাক্টটা আপনি সেল করতে চাচ্ছেন, প্রতিটা প্রোডাক্টের কিন্তু একটা কমার্সের আলাদা করে আপনার কোড থাকে। আমরা যখন এটার উপর করে যেখানে এই যে আইডি দেখা যাচ্ছে, দেখছেন এই যে আইডি দেখা যাচ্ছে, আপনি আইডিটা নিলেন। হ্যাঁ, আমি আচ্ছা আপনারা দেখতেন, আমি এটাকে আপনার দেখাই একটা পেজের মাধ্যমে করেই দেখাই। সাপোজ আমি একটা নতুন পেজ বানাচ্ছি, হ্যাঁ, তো এখন আমি এখানে একটা প্রোডাক্ট মনে করে সেল করব, এই প্রোডাক্টটা হচ্ছে কত, এটার আইডি হচ্ছে এইটা। আচ্ছা, আমি হচ্ছে এই যে এটা কপি করলাম। হ্যাঁ, এটা কপি করার পর এখানে ডিফল্ট 86 একটা বাটন দেওয়া কোড দেওয়া আছে, আমি এটাকে ইউজ করুন, আমি করবো। আমি এটাকে দিলাম কি টেস্ট প্রোডাক্ট নামে একটা পেজ বানালাম, ঠিক আছে। তো আমি এটার ভিতরে এটা দিলাম। এখন আমি কিন্তু এখানে ক্লাসিক এডিটর এটাই ইউজ করতেছি, আপনারা বেশিরভাগ তো আর ক্লাসিক এডিটর আপনারা ইউজ করেন না, তো আপনারা চাইলে ক্লাসিক এডিটরটা ডিসেবল করে দিতে পারেন আবার। হ্যাঁ, ক্লাসিক এডিটরটা ডিসেবল করে দিলে আপনার এলিমেন্টারও আপনি এটা ইউজ করতে পারেন, এলিমেন্টারও আপনি এই কোডটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনি। হ্যাঁ, এলিমেন্টার হোক যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন। এখন আমি যেভাবে আছে এভাবে এটাকে এখান থেকে কপি করে দিয়ে দিলাম। হ্যাঁ, এই বাটনটা আমি এখান থেকে কপি করে দিলাম। এখন আমি একটু ভিউটা দেখি, এটা বাটনটা কেমন দেখা যাচ্ছে, ভিউটা আমি দেখি বাটনটা কি আসছে কিনা। দেখেন আমার এখানে যে আসছে নগদ পে, এই বাটনটা আমি কিন্তু এখানে চেঞ্জ করছি, কিন্তু এটা এখনও আসা নাই। আচ্ছা, আমি এখানে সেভ দিই নাই, এই যে আমি এখানে সেভ দিলাম, এখন এটা পে নাওটা চলে আসছে, ঠিক আছে। তো আমি এখন আমি দেখবো আবার এই যে পে নাও, এই বাটনটা এখানে আসছে, এই যে পে নাও বাটনটা আসছে, আমি এখানে ক্লিক করব। দেখেন আমার এখানে ফর্মটা চলে আসছে, এই যে নাম, ইমেল, ফোন, ট্রানজ্যাকশন আইডি, এগুলো ফর্মটা আসছে। এখন এখানে পে নাও তো কত দেখাচ্ছে, 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে আপনি এখানে কোডটা চেঞ্জ করেন নাই। এই যে আমার এখানে যে ডিফল্ট এটা 86 দেওয়া, কিন্তু আপনার 86 নার মধ্যে আপনার কোনো প্রোডাক্ট নাই, এখানে আপনার এখানে পেমেন্ট অ্যামাউন্ট শো করতেছে না, 0 দেখাচ্ছে। তো আমি আমার এখানে কোডটা দিব, যেমন আমার এখানে একটা বাই মি নামে কপি আছে, আমি এখানে কোডটা দিব, এই যে আমি কোডটা নিলাম, নিয়ে আমি আমার এই যে এখানে দিয়ে দিব, যে কোডের আইডিটা আমি চেঞ্জ করে দিব। এই যে এটাকে আমি যখন আপডেট করব তখন দেখবেন আমার এখানে কিন্তু পের কত টাকা আমি পে করব ওই অ্যামাউন্টটা আসবে। এখন
350 টাকা। দেখছেন এই যে আমার এই প্রোডাক্টটার ভ্যালু কত, এরকম 350 টাকা এখন এই প্রোডাক্টটা এখানে আসছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে যদি ভেরিয়েবল প্রোডাক্ট হয়, আমি আগে বলে দিচ্ছি এই প্লাগইনটা এখন শুধুমাত্র সিম্পল প্রোডাক্ট, ই কমার্সের যে সিম্পল প্রোডাক্টগুলো ওগুলো এখানে এই বাটনটার সাথে কানেক্ট করা যায়। এখানে আমি কোনো ভেরিয়েবল অপশান এখন অন করি নাই। ভেরিয়েবল অপশানটা আমি নেক্সট ভার্সনে দিব, যেখানে চাইলে অনেকগুলো পেমেন্ট অপশন সে সিলেক্ট করতে পারবে। এখন তো এটা হচ্ছে প্লাগইন থেকে ডাইরেক্ট আসছে, যেমন হচ্ছে কি আপনার এখন এই যেটা আসছে এখানে আপনি এখানে সেলফ প্রাইস দিলেন, আপনি 310 টাকা একটা সেলস প্রাইসও দিতে পারবেন আপনি কখনো চাইলে। আপনি যে প্রাইসটা দেবেন ওইটা এখানে চলে আসবে। কিন্তু এখানে ভেরিয়েবল প্রোডাক্টের বেলা আপনি ভেরিয়েবল প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ভেরিয়েবল প্রোডাক্টের আপনার সবগুলো প্রাইস এখানে শো করবে না। শুধুমাত্র আপনার যে মিনিমাম পেমেন্ট যেটা সবচেয়ে ছোটো অ্যামাউন্ট যেটা, ওটা শুধু এখানে শো করবে অ্যাজ এ ডিফল্ট, ঠিক আছে। এই দেখেন এখন 310 টাকা হয়ে গেছে। এই দেখেন আমি এখানে সেল প্রাইসটা এখন চলে আসছে। তো আমি এখন সেল প্রাইসটা কেটে দিলে শুধুমাত্র রেগুলার প্রাইসটা ওখানে থাকবে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে বিকাশ, নগদ, আমি এখানে যে আমার এখানে কিউআর কোড, আমি এখানে কিউআর কোডটা কীভাবে দিছি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমি এখান থেকে দিছি, আমি আপনাকে দেখাই। আচ্ছা, এর আগে আমি বাটনের বিষয়টা আরও ক্লিয়ার করি। এখন হচ্ছে আমার এই যে ফে নাও, এখান থেকে আমি এটা চেঞ্জ করতেছি, আমার বাটনে এটা পেজে গিয়ে এটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। আমি চাচ্ছি যে আমি আমার নিজের মতো করে আমি এই বাটনটাকে আমি নিজের মতো করে আমি ইউজ করব, যেখানে আমি নিজের মতো লিখব আমি। কারণ এখানে যে লেভেলটা এখন দেওয়া আছে ফে নাও, এটা কিন্তু আপনি 10,000 বাটন ক্লিক করেন, 1,000 বাটন করেন, সব জায়গায় কিন্তু একই লেখাটাই দেখা যাবে। কিন্তু আপনি চাচ্ছেন যে ডিফল্টটা আপনি কোথাও ইউজ করলেন, কিন্তু আপনার স্পেসিফিক একটা স্পেশাল প্রোডাক্ট আছে, ওখানে লেভেলটা আপনি আপনার মতো করে অ্যাড করবেন। মানে এই বাটনটা এখান থেকে যেটা দেখাচ্ছে ওটা ওখানে যাবে না, নিজের মতো অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনি এখানে এই যে লেভেল এটা সিলেক্ট করলেন, এই কোডটা এখানে বসালেন। এখন এখানে আপনি আপনার মতো করে লেভেলটা এডিট করে দেন, পে উইথ বিকাশ, যা আপনার মন চায় আপনি এটা দিলেন। এখন দেখেন আমি আপনাকে আবার দেখাই, এখানে আছে পে নাও, এখন এটা ডিফল্ট, এই যে পে নাওটা ডিফল্ট আসতেছে। এখন আমরা এখানে কাস্টম লেভেল দিছি, মানে আমরা এখানে লেভেলটা চেঞ্জ করছি। এখন আমরা আবার দেখবো এখানে লেভেলটা কীভাবে আসে। দেখেন পে উইথ বিকাশ এটা চলে আসছে, হ্যাঁ। তাহলে আমরা এটাও জানলাম। এখন আমার এখানে হচ্ছে কাস্টম বাটন, আমি চাচ্ছি যে আমার সম্পূর্ণ আমি আমার ডিজাইনের ওয়েবসাইটের সাথে ডিজাইনটা ম্যাচ করব। তো সেক্ষেত্রে আমি এখানে আরেকটা অপশন হচ্ছে কাস্টম, এটা কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন। সাপোজ মনে করেন আমি এখানে হাইট ওয়েট আমি দিয়ে দিলাম, এই যে এখানে আমি প্রোডাক্টের কোডটা বসাইলাম, হ্যাঁ, লেভেলটা দিলাম, এখানে লেখা আছে বিকাশ পেমেন্ট, হ্যাঁ। তো আমি এটাকে চেঞ্জ করবো। আমি প্রথমে আপনাদের ডিফল্টটা দেখার পর আমি চেঞ্জ করে দেখাবো। এগুলো এখানে এডিট করতে পারবেন যে কোনো কিছু, আপনি এখানে হাবি যাবি যা মাছ এডিট করেন। তো আপনি এটা ভুল করে ফেলছেন, এখন আপনি কী করবেন, এটা আপনি রিসিট করে দেন, তাহলে আপনি আবার আগের ডিজাইনে চলে আসছেন। আবার আপনি এখানে মনে হয় যেখানে বোল্ড লেখা আছে আপনি এটাকে নর্মাল করলেন, হ্যাঁ, আপনি নর্মাল, ঠিক আছে। আপনি এটাকে সেভ করে দেবেন, সবসময় আপনার এখানে এটাই থাকবে। এবার আপনি কপি করলেন, কপি করে আপনি এই যে পুরোটা এখানে বসায় দিলেন, ঠিক আছে। আপনি চাইলে তো এটা এখানেও এডিট করতে পারবেন, কিন্তু আপনি এখানে এডিট করার প্রয়োজন নেই, কারণ এখানে এডিট করে আপনি আবার ওই পেজ থেকে যা নিতে হবে। আপনি এখানে এডিট করলে সুবিধা হচ্ছে সবসময় এটা এখানে থাকলো, তো আপনি যে কোনো জায়গায় ইউজ করলেন। এখন আমরা দেখবো বাটন এবার কেমন আসে। এখন সম্পূর্ণ একটা কাস্টম বাটন চলে আসছে, এখন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি তো আমার ওয়েবসাইটের সাথে ম্যাচ করে এটা বানাইছি, ঠিক আছে। দেখেন যে এখন 3,000 টাকা আসছে এখানে, কেন? কারণ আমার যে প্রোডাক্টের সাথে এখন লিঙ্ক করা আছে, হ্যাঁ, ওই প্রোডাক্টটার ভ্যালু হচ্ছে 3,000 টাকা, কারণ এখানে আসছে। তাহলে তো আপনারা বুঝতেছেন এটা কীভাবে এডিট করবেন, মানে এই বাটনটাকে নিজের মতো করে এডিট করা যায়, হ্যাঁ। তো আপনি এখানে নামটা চেঞ্জ করেন, আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেন, বর্ডারটা চেঞ্জ করেন, মানে আপনি হচ্ছে সিএসএসের যে যদি আপনি মোটামুটি কোডিং জানেন আপনি এটাকে আপডেট করে ফেলেন, ঠিক আছে। আপডেট করে এটাকে সেভ দিয়ে দেন, এখানে সবসময় সেভ হয়ে থাকবে। আবার আপনি যদি মনে করেন আপনি কোথাও ভুল করে ফেলছেন, আপনি রিসেট দিয়ে দেন, আবার এটা আগের অপশনে চলে আসছে, ঠিক আছে। এবার বলতে পারেন যে আমার এখানে আমি এটা কীভাবে দিব, বিকাশের এখানে আমি কিউআর কোড কীভাবে দিব, নগদের কীভাবে দিব, বা এগুলো কীভাবে দিব, হ্যাঁ। দেখেন আমার কিন্তু পেমেন্ট গেটওয়ে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার অ্যামাউন্টটা সেমই থাকতেছে। অ্যামাউন্টটা সেম দেখাবে, কারণ যেভাবে ফে করে ফে তো একটাই করবে নাকি। আর হচ্ছে এটা হচ্ছে নর্মাল, এখন অ্যামাউন্টটা এখানে আসতেছে। আর নেক্সট যেটা আসবে সেটাতে আমরা ভেরিয়েবল অ্যামাউন্ট দিব, যেটা যাদের হচ্ছে অনেকগুলো অপশন থাকে, যে লার্জ সাইজ, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, তাদের জন্য আমি এখানে অপশন দেবো, এখন তখন সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এটা নেক্সট ভার্সনে আসবে।
এবার এখানে আপনাদেরকে দেখাই এই যে বাটনের যেগুলো বা নগদ এগুলো আমি কীভাবে চেঞ্জ করবো সবগুলো কিন্তু আমার এই প্লাগিনের ভিতরে যত কিছু আছে এখানে বলেন অথবা আমার এখানে চেকআউট পেজে বলেন প্রত্যেকটা জিনিস কাস্টমাইজেবল আপনার ইউজার পছন্দ অনুযায়ী সে তার মতো করে এগুলো লিখবে। এই যে দেখেন এই যে ফে এই কথাটা এখানে আছে, এই যে ফে এখানে আমরা এটা চেঞ্জ করতে পারবো। আমি এটাকে দিলাম এখন আমি এখানে লিখে দিলাম পে করুন, ঠিক আছে। আর এই যে লেভেলটার নাম পেমেন্ট, আমি এখানে দিলাম কি পেমেন্ট অপশন, ঠিক আছে। আমি এটা একটা সবগুলো এডিট করে দেখালাম না, আমি এটা আপনাদেরকে এখন দেখালাম আর কি জাস্ট। সরি ভিডিওটা আসলে বড় হচ্ছে, বড় হলেও আমি চাচ্ছিলাম যে সব কিছু এক ভিডিওতে ক্লিয়ার করে দিই। দেখেন যে পে করুন এটা চেঞ্জ হয়েছে, পেমেন্ট অপশন চলে আসছে। সেমভাবে আপনি এখানে বাটনগুলো এখন আপনি চাইলে নাম মোবাইল নাম্বার সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনি এখানে বিকাশটাকে আপনি বাংলায় লিখে দেন বিকাশ, ঠিক আছে। আর বিকাশের আপনি কিউআর কোডটা কীভাবে দেবেন, আপনি এখানে গিয়ে আপনার যে মিডিয়া আপলোড আছে না আপনার ওয়ার্ডপ্রেসে যে মিডিয়া, যেখানে আপনি মিডিয়াতে একটা ফটো আপলোড করলেন বিকাশের কিউআরের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে লিঙ্কটা দিয়ে দেওয়ার কারণ দিয়ে দিলেন, এখানে আপনি এখানে 2-4 লাইন এবার আপনার ইনস্ট্রাকশনও লিখলেন। আমি যখন এখন আমি বিকাশ করলাম তো আমি এখানে এখন চেঞ্জটা দেখাই। এই যে এখানে নাম্বারটা আসছে, এখানে আমার ওখানে কিউআর আছে, এখানে আমি ইনস্ট্রাকশন আছে, এসব কিছু কিন্তু কি আপনার কাস্টমাইজেবল। হ্যাঁ, আপনি এই যে এখন এখানে বিকাশ বাংলায় চলে আসছে, ঠিক আছে। তো আপনি এখানে নাম্বারটা দিলেন, এই যে নাম্বারটা এখানে দেখা আছে, দেখেন এই যে পার্সোনাল লেখা আছে, নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা এখানে আসছে। আপনি কিউআর কোডটা অ্যাড করলে মানে অ্যাজ এ লোগো, যেটা বিকাশ লোগো, এটাকে আপনি কিউআর বিকাশের লোগো না দিয়ে, যেমন আমি এখানে নগদের লোগো দিয়ে রাখছি, এটা বাই ডিফল্ট। আপনি কিছুই না দিলেও কিন্তু এখানে একটা মানে অপশনগুলোতে আমি একটা করে ডিফল্ট দিয়ে রাখছি আইকনগুলা। তো আপনি হচ্ছে গিয়ে কিছু না দিলে ওটা আসবে তখন। তো আপনি এখানে কি করবেন, আপনি এখানে চেঞ্জ করে কিউআর থাকলে কিউআর দিলেন, ইনস্ট্রাকশন দিলেন 1-2 লাইনের, ঠিক আছে। আর পেমেন্টটা দিলেন। তো আমি ঠিক আছে, এখন আমি একটা টেস্ট পেমেন্ট করে আপনাকে দেখাই। আমি আমার নাম দিয়ে এটা ফর্ম করলে আমার মনে করেন একটা র্যান্ডম আমি একটা আইডি দিলাম। তখন আমি হচ্ছে এটা কী পেমেন্ট করতে, আমি এটা উপায়ে পেমেন্ট করতেছি। হ্যাঁ, আমি এটা ক্লিক করলাম, প্লিজ ওয়েট পেমেন্ট প্রসেসিং। হ্যাঁ, খুব দ্রুত এবং ফাস্ট এটা পেমেন্ট প্রসেসিং। এটা আপনার নেটের উপর ডিপেন্ড করবে, নেট স্লো হলে অনেক সময় এটা ডাবল অর্ডার হয়ে যায়। একটা জিনিস মাথা রাখবেন, ও কমার্সের যদি আপনার নেট স্পিডটা আপনার স্লো হয়, আপনার অর্ডারটা কিন্তু ডাবল দেখাবে আপনার ড্যাশবোর্ডে। হ্যাঁ, বা নেট স্পিডে যে প্রবলেম দেখায়। দেখেন আমার এখানে এখন একটাই অর্ডার হয়েছে 3000 টাকা, কিন্তু আপনার যখন দেখেন আমি এর আগে একবার ট্রাই করছিলাম কয়েকদিন আগে, দেখেন আমার এখানে একই অর্ডারটা 3 বার হয়ে গেছে। কারণ হচ্ছে আমার নেট স্পিড একটু স্লো ছিল। তো নেট স্পিড স্লো হলেও কমার্স এটা করে। এ দেখেন আমি এখন কি করলাম, একটা পেমেন্ট করলাম। যেহেতু এটাতে কোনো পার্সিয়াল পেমেন্ট অপশন নাই, আগে আপনারা দেখছেন পার্সিয়াল পেমেন্ট অপশনটা এখানে আসতো। তো এটা তো আপনার চেকআউট পেজ দিয়ে করেন, এটা আপনি বাটন দিয়ে করছেন। এই যে দেখেন অর্ডারটা হয়ে গেছে বাটন দিয়ে, আমার নাম, ইমেল, ফোন, ট্রানজ্যাকশন আইডি, উপায় দিয়ে পেমেন্ট করছি, উপায়টা, ঠিক আছে। তো আশা করি যে আপনাদের আর কোনো মানে ইনস্টলেশনে কোনো প্রবলেম থাকবে না, থাকলেও আমাকে জানাবেন। সব কিছু এখান থেকেই কন্ট্রোল করা যায় বাটনগুলো। তবে মাস্ট আপনারা একটা যেমন রাখবেন, এখানে যে আইডিগুলো চেঞ্জ করবেন যখন বাটন ইউজ করবেন, প্রোডাক্টের আইডি। আর প্রোডাক্টের আইডিগুলো আপনি কোথায় পাবেন, আপনার ই কমার্সের প্রোডাক্ট অপশনে গেলে আপনার এখানে সবগুলো প্রোডাক্টের জন্য আইডি দেওয়া আছে, আপনি ওখান থেকে এটা দিবেন। হ্যাঁ, আর হচ্ছে চেকআউট পেজের যে ইস্যুটা, চেকআউট পেজ আপনার যদি ঠিকঠাকভাবে চেকআউট পেজে আপনার পার্সিয়াল পেমেন্টটা আসতেছে না, অথবা চেকআউট পেজে আপনার মোবাইল নাম্বার দিচ্ছেন এটা শো করতেছে না, এগুলোর মূলত ইস্যুগুলো হচ্ছে আপনার ওই যে চেকআউট পেজটার কারণে। চেকআউট পেজটা আপনি ক্লাসিকে কনভার্ট করবেন, অথবা আপনি ওয়ার্ডপ্রেসের যে ক্লাসিক এডিটর যে আমি প্লাগইনটা দেখালাম, অথবা ওই প্লাগইনটা ইউজ করবেন। তাহলে হচ্ছে কি আপনি ওখানে শর্টকাট দিয়ে দেবেন। শর্টকাটটা কোথাও কমার্সের সেটা আমার এখানে দেওয়া আছে, অথবা এটা নেটও অ্যাভেলেবেল আছে কমার্সের শর্টকাট, আপনি এখান থেকে এটা কপি করে দিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনার এখানে ব্লক এডিটরে রাখবেন, আপনি আলাদা কোনো প্লাগইন ইনস্টল করবেন না, সেক্ষেত্রে আমি যেভাবে চেকআউট পেজটা আপনাকে দেখাচ্ছি রেন্ডার করা, ওখানে কর্নারে ক্লিক করে আপনি এটা ঠিক করে ফেলবেন। তো এরপরও যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। এই প্লাগইনটা যেহেতু ফ্রি, আমি অবশ্যই চেষ্টা করব এই প্লাগইনের সমস্ত সুবিধা এবং ছোটোখাটো যে হেল্পগুলো আমি সবগুলো ফ্রিতে করার জন্য চেষ্টা করব, ঠিক আছে। আমার এই প্লাগইনটা ইউজ করে আপনার যদি ন্যূনতম উপকারে আসে, ভালো লাগে, তাহলে আমার এখানে ডোনেট নামে একটা বাটন আছে, আপনি এখান থেকে চাইলে ছোট্ট একটা অ্যামাউন্ট